ফুটন্ত গরম পানিতে চিকেন দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে তার মধ্যে এক পিস চিকেন দিয়েছি, সাথে দিয়েছি 2টা সাদা এলাচ আর একটা তেজপাতা দিয়ে 7-8 মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এই চিকেনটা শেডেড করে নেব। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম শেডেড চিকেন দিয়ে 2-3 মিনিট বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ ফালি, তারপর একটু নেড়ে মিশিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, তারপর নেড়ে চেড়ে ভালোভাবে আমি 2 মিনিট ভেজে নেব। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফুলকপি, 1 কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ বরবটি। এবার এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন স্টক। ওই যে আমি যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটার যতটুকু পানি ছিল সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা 80% মতো সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ বাঁধাকপি দিয়ে দেব। আর বাঁধাকপিটা আমি একটু বড় করে কেটেছি। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট এটা রান্না করে নেব। তো প্রায় 2 মিনিট পরে আমি একটুখানি নেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু মোটামুটি হয়ে আসছে। প্রায় 90% রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। এই পর্যায়ে দিয়ে দেব লাল সবুজ ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা সবশেষে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কালারটা খুব সুন্দর থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে দিয়ে তারপর কিন্তু সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ দুধের সর বা মালাই। হাতের কাছে যদি এটা থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ওই যে আমরা বিয়েবাড়ি যে সবজিটা খেয়ে থাকি ঠিক সেরকম সবজিটা হয়, এত মজার হয়, ক্রিমি ক্রিমি একটা টেক্সচার পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবজিটা অনেক লোভনীয় দেখাচ্ছে। এবার নামানোর আগে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু বাবুর্চিরা যেভাবে রান্না করে ঠিক সেভাবে কিন্তু রান্নাটা হয়, একেবারে বিয়েবাড়ির একটা ফ্লেভার পাওয়া যায়। আর এভাবে যদি এই সবজিটা রান্না করা হয় তাহলে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এত মজার হয় খেতে। আমি তো শীতের সময় এভাবে কতবার যে করি তার কোনো ঠিকও নাই। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।